গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর দেখো স্নান টান করে সব কমপ্লিট করে চলে আসলাম। আর পুচকু ঘুমিয়ে পড়েছে, ওর চুল কাটা হলো। অনেকদিন কাটবো করে সে হয় না। আর তো এই চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমিও স্নান টান সব করে ঠরে আসলাম। তো এবার রান্নাঘরে ঢুকবো, শাশুড়ি মা স্নান করতে গেছে। তো চলো রান্নাবান্না করে নিই, কারণ উঠে যাবে কখন, কিচ্ছু হয়নি। শাশুড়িমার ডাল করে রেখেছে আর আলু উচ্ছে ভাজা করে রেখে দিয়েছে। তো মাংস করবো, ভাত করবো। চলো সাথে দেখো। এই দেখো আলু উচ্ছে ভাজা। তো সকালে সবাই ডিম টোস্ট খেয়েছে, প্রান্তিক শুধু পাউরুটি খেয়েছে। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আজকে মাটন হবে, তো মাটনটাও ভিজিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজটা এখনও দিইনি, পেঁয়াজ এখনও কেটে পারিনি। তো তখনই দাদা চলে এসেছে। আর সকালে সব পড়ে রয়েছে। এই যে লাউ দিয়ে ডাল, হ্যাঁ লাউ দিয়ে ডাল করা হয়েছে। তো চলো রান্নাটা শুরু করে নিই। পেঁয়াজ কাটবো এখন। একদিকে ভাত আর একদিকে দেখো মাংসটা বসিয়ে নিয়েছি, যত তাড়াতাড়ি করে পারা যায়। কারণ স্নান তো মোটামুটি সবারই হয়ে গেছে, পুচকুকে আজকে তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে চুল কাটার জন্য, এই জন্য সেই চাপটা নেই। কিন্তু এখন বেজে গেছে প্রায় 11:30টারও বেশি। তো এর জন্য একটাতে ভাত আর একটাতে মাংসটা তাড়াতাড়ি বসিয়ে নিয়েছি। আর এইভাবে কষিয়ে করি, তো এর জন্য একটু টাইম লাগে। আর অনেকটা সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো অসুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্য মাংসটা আজকে। রান্নাবান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটা 2টো সিটি দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো বাজার চলে এসেছে, যেহেতু সপ্তাহে বাজারটা করা হয় রবিবারই। আর অনেকবার বলতে দেখো এবার একটু কম মাছ নিয়ে এসেছে। তো 2টো পমফ্রেট মাছ নিয়ে এসেছে প্রান্তিকার জন্য, আর পাবদা নিয়ে এসেছে, আর রুই মাছ নিয়ে এসেছে। আর এদিকে আমার মাংসটাও একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়া সবাইকে সার্ভ করে দিই, আর তোমরাও সাথে থাকো। আর এদিকে দেখো প্রান্তিকা দাঁড়িয়ে রয়েছে মাংসের ঝোল চাকার জন্য, তো ওকে একটু দিয়ে নিই। হয়ে গেছে এখন ইভিনিং টাইম। আর পুচকুর যে বোতলগুলো ঝিনুকগুলো রয়েছে সেগুলো একটু ফুটিয়ে রেখে দিয়েছি। আর রাত্রের জন্য একটু রুটি করেছি। ভাবলাম শাশুড়িমা শ্বশুরমশাই বললো রাত্রে কিছু তেমন খাবে না, আর হচ্ছে এদিকে আমার জন্য 2টো রুটি বানিয়েছি, আর হাজব্যান্ডের জন্য ছোট ছোট রুটি বানিয়েছি। এইদিকে পুচকুর গরম জলটাও রেডি করে নিয়েছি। তো আগের দিনই তৈরি করে রাখি, তাহলে জলটা ঠান্ডা হয়ে যায়। আর ওর কেটলিতে ঢেলেও রেখে দিই। আমঠাম সব কেটে রেখে দিয়েছি। তো রাত্রে রান্নাবান্না কাজবাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর শাশুড়িমা শ্বশুরমশাই বললো মুড়ি খাবে, মুড়ি দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খাবে। তো দুধটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এইদিকে দেখো কি নিয়ে আসা হয়েছে, হাজব্যান্ড আর প্রান্তিকা গেছিলো। অনেকদিন ধরে বলছিলাম যে একটা ওয়েট মেশিন নিয়ে আসার জন্য, তো আজকে সেটা নিয়ে আসলো। আর এই যে ওয়েট মেশিন, তো প্রান্তিকা কোথাও বেরাতে চায় না, পাপা বললো চল তাহলে আমার সাথে একটু ঘুরে আসবি। তো রাজি হয়ে গেল দেখলাম। তো মেলায় যাওয়ার কথা ছিল আজকে, তো বৃষ্টিটার জন্য আর যাওয়া হলো না। আর প্রথমে ইচ্ছাটা ছিল যে যাওয়ার, যে একবার মেলা থেকে একটু ঘুরে আসি। তো পুচকু ঘুমাচ্ছিল, পুচকুর বাবাও ঘুমোচ্ছিল। তো এর জন্য উঠতে ওদের প্রায় 6:30 হয়ে গেছে, এর জন্য আর যাওয়া হয়নি। আর বললাম বাদ দাও, এবছর আর যাবো না। আর এইদিকে ওয়েট মেশিন নিয়ে আসা হয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে পারোনি, তো চ্যানেলটিতে ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা চলে আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।